খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। সুবহানাল্লাহ সবাই পড়েন না? وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال أما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم تهمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبارك الملائكة رواه مسلم মুসলিমের হাদিসের মধ্যে একটা রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনদের এরকম মজলিসের নিকট থেকে হালকা নিকট রওনা করলেন। এই যে বসছেন না, এই একত্রিত বসাকে আরবিতে বলা হালকা, এরকম এক মজলিসের নিকট রওনা করলেন। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন আমার সাহাবারা, এখানে কেন বসছো, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন রাসূলুল্লাহ, আমরা বসে বসে বলে জিকির করতে আছি। কি করতে আছি? এবং আল্লাহ পাকের প্রশংসা করতেছি। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন আল্লাহর কসম, তোমরা যে জবাব দিছো দৃষ্টি করছো। সাহাবারা কসম করেন আল্লাহর কসম, আমরা যে জবাব দিছো দৃষ্টি করছো, আমরা দৃষ্টি বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা প্রথম অবস্থাতে বিশ্বাস করছি, কিন্তু কসম কাটিয়া জিজ্ঞাসা করার কারণটা কি জানো? এই মাত্র আমাকে জিবরাইল আসছে। কে আসছে? আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করে দেন। কে গর্ব করে? কে গর্ব করে? কাদের মাঝখানে? কাদেরকে নিয়ে? আপনার দামি কি দামি না? দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। সুবহানাল্লাহ বলবি না? আজ বাড়ি থেকে নিয়াত করে বের হয়েছে সুবহানাল্লাহ করে বলবি। আপনি কি জানেন একটা সুবহানাল্লাহ বলে ফজিলত কি 1000 নেকি লেখা হয়েছে, 1000 গুনাহ ঝরে যায়। বুখারী শেষ রওয়ায়াত, ইমাম বুখারী তার কিতাব শেষ করছেন। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। অর্থাৎ বুখারী তার কিতাবই শেষ করছে জিকিরের হাদিস দ্বারা। জিকির সবচেয়ে দামি, সবচেয়ে বড় ইবাদত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে প্রশ্ন করা হয়েছে কোন ইবাদত, কোন আমল সবচেয়ে বড়? কোন আমল সবচেয়ে বড়? তিনি পাল্টা প্রশ্ন করছেন সাইরের কাছে, যে সুয়াল করছে তুমি কি কোরআন পড়ো না? এটা পরিচিত, তাই কোরআনে তো বলছে কোন আমল সবচেয়ে বড়? বলা জিকরুল্লাহি আকবার, জিকির সবচেয়ে বড়। আল্লাহ বলেন মজলিসকে কেন্দ্র করে কি বলে উশহিদুকুম আন্নী কাদ গফারতু লাহুম, ফেরেশতারা সাক্ষী দেন গোটা মজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। এখন বলতে বলছেন গুনাহ মাফ আর নাফার মধ্যে আমার কি আসে যায়? হ্যাঁ, আপনার আসে যায় না, কিন্তু যারা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ভয় করে, তাদের কাছে গুনাহ মাফের সুসংবাদের চেয়ে বড় কোন সুসংবাদ হতে পারে না। একজন আসামির কাছে তার সাজা মওকুফ হয়ে গেছে, একজন আসামির কাছে তার সাজা মওকুফ হয়ে গেছে, এই সংবাদের চেয়ে বড় সংবাদ হতে পারে না। আমরাও আখিরাতের আসামি, আমাদের অপরাধ গুনাহ, যে ব্যক্তি অপরাধ নিয়ে উঠবে সে সাজা প্রাপ্ত হবে, যার অপরাধ থাকবে না
সাজাও যদি আমাদের গুনাহ মাফ হয়ে যায় এর চেয়ে বড় সুসংবাদ আর কিছু হতে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সুসংবাদ তার গুনাহ মাফ। শুধু কি গুনাহ মাফ? মা মিন কওমিন ইসতাওয়াল্লাহ তাআলা লা ইউযিলু বিযালিকা ইল্লা ওয়াজহু ইল্লা নাদাহু মুনাদিন মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন জাকির মজলিস থেকে জিকির সে উঠতে থাকে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক একজন ফেরেশতাকে বলে ফেরেশতা হুকুম দিয়ে জানায়া দে যে সমস্ত গুনাহ খাতা মাফ। সুবহানাল্লাহ। শুধু গুনাহ খাতা মাফই নয়, সমস্ত গুনাহকে আল্লাহর নেকের দ্বারা পরিবর্তন করে দেন। এই মজলিসের যতগুলো অনেক দাম, আমি সংক্ষিপ্ত আলোচনা করবো, খুব খেয়ালের সাথে কথা বলে শোনাচ্ছি, দেখবে আপনার মন এই জায়গায় না, মন বাড়িতে বয়ানে ফায়দা নেই। আবার আপনার মন এখানে, শরীর বাড়িতে, তাতেও লাভ নেই। মন এবং শরীর একই জায়গায় রেখে বয়ান শুনব। আমাদের সমস্যা কি আমরা অনেকেই জানি না। আমি দেখছি আমার গবেষণায় জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেন আসছেন এটা আমরা অনেকেই জানি না। এই এলাকার মানুষ আলহামদুলিল্লাহ তারা ধর্মপ্রাণ, কোনো সন্দেহ নেই। এই বাঞ্চার উপরে মানুষগুলি ধর্মভীরু, তারা ধর্মকে মহব্বত করে, আমার নবীকে ভালোবাসে, ইসলামকে পছন্দ করে, কিন্তু ইসলাম কি জিনিস, নবীকে কিভাবে ভালোবাসতে হয় এইটা জানে না অনেকে। সবার কথা বলছি না, এর জন্য তাদেরকে একটু বিভ্রান্তির মধ্যে কেউ ফেলায় দেয়। ব্যাপারটা কেমন হল একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। বগুড়ার দই মজা কি মজা না, অনেক স্বাদ। একজন ব্যক্তি বগুড়ার দই প্রশংসা করতেছে, বগুড়ার দই এই মজা, ওই স্বাদ, এই আপনার আকৃষ্ট কৃষির উপরে জোরে বলেন, কিন্তু আপনি কিন্তু বগুড়ার দই কোনদিন দেখেন নেই, বগুড়ার দই কোনদিন খান নাই। আপনার প্রশংসা করা হয়েছে বগুড়ার দই, কিন্তু বগুড়ার দই প্রশংসা করার পরে আপনার কাছে যেই দই প্লেস করছে এই থেকে বগুড়ার দই কি বগুড়ার দই না, আপনার বুঝবেন কিভাবে? সমস্যাটা বুঝতে পারছি। দেখবেন অলিদের প্রশংসা করা হয়, অলিদের এই ক্ষমতা, ওই ক্ষমতা, সেই ক্ষমতা, অলিরা এই ওই ওই, এরকম অলিদের প্রশংসা করা হয় কি হয় না? অলিদের প্রশংসা করার পরে আপনার কাছে যে জিনিস পেশ করা হয়েছে, যে ভণ্ডকে উপস্থাপন করা হয়েছে, এইটা অলি কি অলি না, আপনি জানবেন কিভাবে? আপনাদের এলেম নাই, আপনাদের জানা নাই। প্রশংসা করছি কাজের, কিন্তু এরপরে যেই মাল আপনার কাছে পেশ করছি এইটা অলি কি অলি না, আপনি জানবেন কিভাবে? যেমন আমি আপনার কাছে বললাম স্বর্ণ এই কি মাত্র, এই দামি স্বর্ণের এই দাম, এই মূল্যবান জিনিস, প্রশাসন কিসের বলে? এরপরে আপনার কাছে যে জিনিস প্লেস করছে স্বর্ণ তো স্বর্ণ না, এটা তো মাপদিন কিভাবে? আপনার কাছে প্রস্তুতিবদ্ধ নাই। সমস্যাটা বুঝাতে পারবে। প্রশংসা করছে স্বর্ণের, পেশ করছি এবি কৃষ্ণ, ঠিক না? প্রশংসা অলিদের, পেশ করছে ভণ্ডদের, কথা বলেন। প্রশংসা করছি বগুড়ার দই, পেশ করছি একবার ডাইরেক্ট 2 নম্বর। হ্যাঁ, আওয়াজ শুনতেছেন না? ওই তো 2টা সাউন্ড বক্স এখানেই লাগায়, একটা সাউন্ড বক্স মাঝখানে দিলে কি এতটুকু বোধ বিবেক কেন থাকবে না আপনাদের? আল্লাহর বান্দা, এতটুকু বিবেক কেন থাকবে না? 2টা কেন নেই? তার কি আছে? তার নাই, তাহলে কি নিয়ে আসছেন? আমার স্থানান্তর মাইকের অংশ মধ্যে আছে, একটু সামনে আগে একটা মাইকে তার সাউন্ড বক্স। দেরি না করি ভাই, বাড়াইলে কাজ হবে না, নাহলে একটু বাড়াইলে দেখেন কি অবস্থা, একটু বাড়ান তো দেখবি। সুবহানাল্লাহ, এখন তো শোনেন, বাস একটু বাড়ায় না।